দর্শক, গাজা থেকে ইসরায়েলি সেনার ট্যাঙ্ক বেরোতে শুরু করেছে। ওদিকে আল আকসা মসজিদে উৎসব পালন করা হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে। আর এদিকে ইসরায়েলের তরফ থেকেই বলা হচ্ছে যে হামাস আবার গাজার নিয়ন্ত্রণ নিতে পারে। দর্শক, এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ছোট্ট প্রতিবেদন শেষ পর্যন্ত তাই অবশ্যই দেখবেন, কারণ কিছু অসাধারণ ছবি রয়েছে। প্রথমে দেখাবো আইডিএফ গাজার কোন পয়েন্ট পর্যন্ত তাদের ট্যাঙ্ক এবং বুলডোজার নিয়ে যাচ্ছে। তারপর আল আকসা মসজিদের উৎসবের দৃশ্য এবং সারা বিশ্বে কিভাবে এই ঘটনাকে কেন্দ্র করে উৎসব উদযাপন হচ্ছে সেটাও দেখতে পাবেন। তাহলে চলুন আজকের এই শো শুরু করা যাক। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। আপনি কি কখনো ভেবে দেখেছেন সঠিক সময়ে একটি ছোট্ট বিনিয়োগ আপনার জীবন কতটা বদলে দিতে পারে? ধরুন আপনার বিনিয়োগ করা মাত্র $50 যদি 700 বা 900 ডলারে পরিণত হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্য, এবং এর পিছনে নির্দিষ্ট কারণও রয়েছে। আপনাদের একটা উদাহরণ দিই। যারা ইথেরিয়ামে মাত্র $50 বিনিয়োগ করেছিলেন, আজ তাদের সেই বিনিয়োগের মূল্য প্রায় $900। একই পরিমাণ অর্থ টেসলাতে বিনিয়োগ করলে তার রিটার্ন আসতো প্রায় $750। এমনকি এনভিডিয়ার মতো স্টক তো গত কয়েক বছরে 10 গুণেরও বেশি রিটার্ন দিয়েছে। এখন প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব? আসলে প্রফেশনাল ট্রেডাররা অ্যানালিটিক্স, বিশেষ সিগন্যাল এবং এমন কিছু শক্তিশালী টুলস ব্যবহার করেন যা এতদিন সাধারণ ট্রেডারদের নাগালের বাইরে ছিল। তাদের কাছে বাজারের গতিবিধি বোঝার জন্য এমন কিছু অস্ত্র থাকে যা আমাদের কাছে থাকে না। কিন্তু এখানেই আসল পরিবর্তনটা এনেছে পকেট ব্রোকার। এই প্ল্যাটফর্মটি প্রফেশনাল ট্রেডার এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেকার সেই অদৃশ্য দেয়ালটা ভেঙে দিয়েছে। পকেট ব্রোকার অ্যাপ আপনাকে সেই অভিজ্ঞ ট্রেডারদের সিগন্যাল সরাসরি অ্যাক্সেস করার সুযোগ দেয়। শুধু তাই নয়, আপনি মাত্র একটি ক্লিকে তাদের ট্রেডিং কৌশল কপি করতে পারেন এবং তাদের মতোই লাভের অংশীদার হতে পারেন। এই অ্যাপটি আপনাকে শুধু সিগন্যালই দেয় না, বরং ট্রেডের সঠিক ডিরেকশন, টাইমিং এবং আপনার কনফিডেন্স লেভেলও নির্ধারণ করতে সাহায্য করে। চলুন আমি নিজে কিভাবে এটা ব্যবহার করি আপনাদের লাইভ দেখাই। দেখুন, আমি এই সিগন্যালটি কপি করলাম। এখানকার প্রতিটি সিগন্যাল 100% স্বচ্ছ। আপনি ট্রেডারের পারফরমেন্স এবং সাকসেস রেট নিজের চোখেই দেখতে পারবেন। এবং দেখুন, আমিও প্রফিট করতে পারলাম। এইভাবেই ধীরে ধীরে আমি আমার পোর্টফোলিও তৈরি করেছি। আর আজ আমার ব্যাংক ব্যালেন্স দেখুন। পকেট ব্রোকারের উদ্দেশ্যই হলো আপনাকে লাভ করতে সাহায্য করা, কারণ আপনার লাভের একটি ছোট্ট অংশ তারা কমিশন হিসাবে নেয়। ভারতে বিগত 10 বছর ধরে এটি একটি মার্কেট লিডার এবং এটি সম্পূর্ণ বৈধ ও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম। আর সত্যি বলতে, আমিও যখন প্রথম শুরু করি তখন আমার মনেও ভয় ছিল, তাই খুব ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ করেছিলাম যাতে ঝুঁকি কম থাকে। এখন আপনিও যদি শুরু করতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন, আর আমার দেওয়া প্রোমো কোড ETAI ব্যবহার করলে আপনার প্রথম ডিপোজিটের উপর 100% বোনাস পাবেন, অর্থাৎ আপনার ট্রেডিংয়ের মূলধন দ্বিগুণ হয়ে যাবে। তবে শেষ করার আগে একটা অত্যন্ত জরুরি কথা। ট্রেডিং এবং বিনিয়োগ আর্থিক ঝুঁকি থাকে। সব ধরনের বিনিয়োগকারী বা ট্রেডারের জন্য একই কৌশল কাজ নাও করতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব, শুধুমাত্র সেই পরিমাণ অর্থই বিনিয়োগ করুন যা হারালে আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়বে না। সবসময় নিজের দায়িত্ব এবং বিচক্ষণতার সাথে ট্রেড করবেন। দর্শক, গাজা থেকে ইসরায়েলি সেনার প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে। আপনারা ট্যাঙ্ক বেরিয়ে যাওয়ার ছবি দেখতেই পাচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ তাদের নিয়মিত সেনার দলগুলোকে গাজা থেকে বের করে আনতে শুরু করেছে। আমি আপনাদের পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানাবো, কোনো কিছু বাদ না দিয়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইসরায়েলি সেনার গোলানি ব্রিগেডের জওয়ানরা ট্যাঙ্ক, বুলডোজার এবং সামরিক গাড়ি নিয়ে গাজার মাটি ছেড়ে ইসরায়েলের সীমান্তের দিকে ফিরে যাচ্ছে। আইডিএফ জানিয়েছে যে তাদের সেনা এখন থেকে মানবিক করিডোরগুলোর তদারকি এবং সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করবে। ইসরায়েলের অন্যতম বিখ্যাত ওয়েবসাইট ytnews.com-এর এই শিরোনামটা দেখলেই ভাই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খবরে লেখা হয়েছে যে হামাস এই সপ্তাহের শেষ নাগাদ গাজায় আবার নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে। ওয়েবসাইটটি এটাও পরিষ্কারভাবে লিখেছে যে বন্দি বিনিময়ের চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথেই ইসরায়েল গাজা থেকে তাদের সেনা ফিরিয়ে আনতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী প্রথমে লজিস্টিক ইউনিটগুলোকে গাজা সিটি থেকে বের করা হয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে ধীরে ধীরে কম্ব্যাট অর্থাৎ যুদ্ধকারী দলগুলোকেও ফিরিয়ে আনা হবে। দর্শক, ইসরায়েলি সেনা অপারেশন গিরিয়ান চ্যারিটস
2 এর সময় গাজার অনেক এলাকায় অভিযান চালিয়েছিল, কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই সেই অপারেশন থামিয়ে দেয়া হয়। আইডিএফ এর মতে গাজা থেকে ফিরে আসা সেনারা এখন সীমান্তের কাছাকাছি নিজেদের ডিফেন্স পজিশন তৈরি করবে। এই রবিবার পর্যন্ত ইসরায়েলের হাজার হাজার রিজার্ভ সেনাকেও ডিউটি থেকে মুক্তি দেয়া হবে, মানে তাদের বলা হবে যে যাও এবার ছুটি কাটাও। তবে কিছু এলাকায় যেমন রাফার দক্ষিণাংশ, বেত হানুনের প্রান্ত এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে ইসরায়েল সীমিত সংখ্যক সেনা মোতায়েন রাখবে। অর্থাৎ পুরোপুরি সেনা কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে না, এটা আমি আগেই বলে রাখছি। ওয়াইটি নিউজের 9 অক্টোবরের খবর অনুযায়ী একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন যে গাজার উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ এখন শুধুমাত্র একটা রাজনৈতিক কথার কথা। সত্যটা হলো আগামী সপ্তাহের মধ্যেই হামাস বেশিরভাগ শহর অঞ্চলে আবার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলবে। তাহলে দর্শক, বেঞ্জামিন নেতানিয়াহুর সেই সব লক্ষ্যের কি হবে? সেগুলো তো পূরণ হচ্ছেই না। গতকাল 10ই অক্টোবর যুদ্ধ শেষের ঘোষণার পর গাজায় যেন এক নতুন শান্তির ভোর উদয় হয়েছে, যেখানে ইসরায়েলি সেনা ফিরে যাচ্ছে এবং সাধারণ মানুষ 2 বছর পর বোমার ছায়া ছাড়া, বারুদের ধোঁয়া ছাড়া শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। দর্শক, এবার আপনাদের সামনে প্রমাণসহ কিছু ছবি দেখাবো। সবচেয়ে সুন্দর ছবিটি দিয়ে শুরু করি, যা আল আকসা মসজিদ থেকে এসেছে। সুষমা নামে তুরস্কের একটি এক্স হ্যান্ডেল থেকে এই ছবিটি পোস্ট করা হয়েছে এবং লেখা হয়েছে যে আল আকসা মসজিদে রাতে মিষ্টি বিতরণ করা হচ্ছে, উৎসব পালন করা হয়েছে এবং মানুষ আশা প্রকাশ করেছে যে এবার তারা শান্তিতে ঘুমাতে পারবে এবং শান্তিতে বাঁচতে পারবে। দেখুন, মিষ্টি বিতরণ করা হচ্ছে। আমার ধারণা এটা ওই বাকলাওয়া বা ওই জাতীয় কিছু একটা হবে। যাই হোক, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আসুন ইসরায়েলি সেনার ফিরে যাওয়ার প্রসঙ্গে। উদযাপনের তো অনেক ছবি আছে, সেগুলো আমি আরও দেখাবো। তবে তার আগে এই ট্যাঙ্কের ছবিগুলো দেখুন। মোহাম্মদ ইসমারি, যিনি গাজার বাসিন্দা এবং সেখানকার খবর জানান, এক্সে তার প্রচুর ফলোয়ার রয়েছে। উনি লিখেছেন যে দেখুন, আমাদের ক্যামেরা যখন একজন ইসরায়েলি ট্যাঙ্কে বসে থাকা সৈন্যের দিকে ছিল তখন সে স্যালুট করছিল। কাকে স্যালুট করছিল? তিনি লিখেছেন, ইসরায়েলি সোলজার স্যালুটস দ্য অনার্স অব দ্য ল্যান্ড, মানে ইসরায়েলি সৈন্য এই ভূমির মালিকদের স্যালুট জানাচ্ছে যাওয়ার আগে। আর পিছনে দেখুন, হয়তো কোনো অসহায় মানুষের ফেলে যাওয়া টেবিল ফ্যান বা অন্যান্য জিনিসপত্র পড়ে আছে। বিদ্যুতের খুঁটিগুলোও সব ভাঙাচোরা। মনে হচ্ছে ওরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে। ওদের তাঁবু এবার উপড়ে ফেলা হচ্ছে, মানে ইসরায়েলি সেনাদের তাঁবুর কথা বলছি। এরপর তামের নামে একটি হ্যান্ডেল থেকে কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। খবর তো আপনারা হয়তো আগে থেকেই শুনছেন, কিন্তু আমি যে খবরটা এখন দিচ্ছি এটা গতকাল 10ই অক্টোবর দুপুর 3:45 প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে গাজা স্ট্রিপ থেকে সেনা প্রত্যাহারের দৃশ্য। কিছু কমব্যাট ইউনিট বেরিয়ে যাচ্ছে, কিছু ট্যাঙ্ক, মিলিটারি গাড়ি, বুলডোজার, যেমনটা আমি আপনাদের বললাম। গাজা পট্টি থেকে বেরিয়ে যাওয়ার অপারেশনের এই দৃশ্যগুলো সামনে এসেছে। কিছু লড়াকু বাহিনী এই এলাকা থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে, আবার কিছু বাহিনী অন্য এলাকায় ডিফেন্স লাইনের দিকে পিছু হটছে। দর্শক, এই সেনা প্রত্যাহার সম্পূর্ণ হলে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষ দক্ষিণ উত্তর গাজা থেকে ফিরতে শুরু করবে। তবে পূর্ব খান ইউনিস, রাফা, বেত নুন, বেত লাহিয়া এবং মধ্য ও পূর্ব গাজার কিছু এলাকার মানুষ এখনই ফিরতে পারবে না। তাদের ফেরার জন্য আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, যা কতটা দীর্ঘ হবে তা এখনও অজানা। সুতরাং মানুষের মধ্যে এখন মিশ্র অনুভূতি কাজ করছে। আপনারা তো দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন। দর্শক, এবার দেখা যাক আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স কি বলছে। এই ভিডিওর ক্রেডিট আমরা আইডিএফকে দিচ্ছি। আইডিএফ গতকাল 10ই অক্টোবর দুপুর 1:11 এই ভিডিও শেয়ার করে লিখেছে, সাদার্ন কমান্ড ফোর্সেস নতুন করে অপারেশনের প্রস্তুতির নিচ্ছে বা প্রস্তুতির মাঝে।
অর্থাৎ ওদের সাদার্ন কমান্ডের সেনারা নতুন অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে গাজা স্ট্রিপে এখন তাদের একটি নির্দিষ্ট ইয়েলো লাইন পর্যন্ত পিছিয়ে যেতে হবে এবং সেখানে নিজেদের ডিফেন্স লাইন সুরক্ষিত রাখতে হবে। তাই যে সেনারা একেবারে ভিতরে ঢুকে গিয়েছিল তারা এখন সেখান থেকে পিছু হটছে। এবার এই ম্যাপটার দিকে দেখুন। ইসরায়েল গাজা স্ট্রিপের 58% নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে। আমি সত্যি কথাই বলবো, ইসরায়েলি সেনা কিন্তু সম্পূর্ণরূপে পালিয়ে যাচ্ছে না। আমি শুরুতেই বলেছিলাম যে তারা কিছু অংশ থেকে পিছু হটছে। কোথায় পিছু হটছে তা বলছি। এখনও 58% গাজা স্ট্রিপ ইসরায়েলের দখলেই থাকবে, আগে যা প্রায় 80% কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অর্থাৎ তারা এখন প্রায় 22% এলাকা থেকে পিছু হটছে। উত্তর গাজা, গাজা সিটি, খান ইউনিস, রাফা সহ এই সব জায়গায় তারা এখনও থাকবে। এছাড়া খান ইউনিসের বেশিরভাগ এলাকাতেও তারা থাকবে। রাফার কাছাকাছিও সেনা মোতায়েন থাকবে। আপাতত গাজার সমস্ত ক্রসিং পয়েন্ট তাদের দখলেই থাকবে। এখন প্রশ্ন হলো এমনটা কেন হচ্ছে? কারণ ইসরায়েল নিজে থেকেই এই পদক্ষেপ নিয়েছে। তারা পিছু হটে একটা বার্তা দিতে চাইছে যাতে হামাস সমস্ত বন্দীদের মুক্তি দেয়। যখন সব বন্দীরা মুক্তি পেয়ে যাবে তখন তাদের সেনা প্রত্যাহারের দ্বিতীয় পর্ব শুরু হবে এবং একটি নির্দিষ্ট সময় পর এক এক করে সমস্ত সৈন্য গাজা থেকে বেরিয়ে যাবে। আর বিশ্বাস করুন, এই সব কিছু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবার আরও একটি ছবি দেখুন যা গ্লোবাল স্মুথ ফোর্টিলা কমেন্ট্রি শেয়ার করেছে। গাজা থেকে সেনা বেরোনোর এই প্রক্রিয়াটা গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। কিছু মিলিটারি গাড়ি গতকাল সকালেই বের করার প্রস্তুতি শুরু করেছিল। ধুলো উড়িয়ে ওরা সবাই এখন এখান থেকে ইসরায়েলের সীমান্তের দিকে ফিরে যাচ্ছে। কিন্তু গাজাকে তো ওরা ধ্বংসস্তূপে পরিণত করেই দিয়েছে। এখন যাই হোক, এটা তো হওয়ারই ছিল, যুদ্ধবিরতি তো হবেই। তো দর্শক, এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য জানতে চাইব। এই দৃশ্যগুলো দেখার পর, এই মিষ্টি বিতরণ, উৎসব উদযাপন, আইডিএফ গাড়ি আল্লাম ভাল্লাম সব কিছু নিয়ে নিজের সীমান্তের দিকে ফিরে যাওয়ার এই দৃশ্যগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি? কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।